শিল্পাঞ্চল আশুলিয়ার তাজরিন গার্মেন্টস ট্র্যাজেডির ১৩ বছর পেরিয়ে গেলেও পুনর্বাসন ও ক্ষতিপূরণ না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন নিহতের পরিবার ও আহত শ্রমিকরা। শ্রমিক নেতাদের দাবি, আলাপ আলোচনা, শ্রদ্ধা এবং গণমাধ্যমের প্রচারে আটকে আছে তাজরিন ট্র্যাজেডি। অথচ মূল হোতা কারখানার মালিক দিলওয়ার সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে পুরস্কৃত করা হয়েছে বলে অভিযোগ তাদের। আশুলিয়া থেকে শাহিন আলমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশন কারখানায় হঠাৎ করেই জ্বলে ওঠে আগুন। মুহূর্তে সে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভবন জুড়ে। তখন কারখানায় কাজ করছেন হাজারো শ্রমিক। বাইরে থেকে তালা দেওয়ায় বের হতে পারেননি তারা। আগুন কেড়ে নেয় অসংখ্য তাজা প্রাণ। আবার অনেকেই ভবন থেকে লাফ দিয়ে পঙ্গুত্ব বরণ করে। এই ঘটনায় এমন আহত অনেক শ্রমিকই এখন মানবেতর জীবনযাপন করছেন। এমন ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণ হারান ১১২ শ্রমিক, আহত হন ২০০-র বেশি। বেঁচে যাওয়া শ্রমিকরা এখনও বয়ে বেড়াচ্ছেন সেদিনের দুঃসহ স্মৃতি। শরীরের যন্ত্রণা এবং সংসারের অনটন নিয়ে চলছে জীবনযুদ্ধ, কিন্তু দোষীদের শাস্তি না হয় হতাশ তারা। এই যে 12 বছর হয়ে গেছে, আমরা তো প্রতি 24শে নভেম্বরে পাগল হয়ে যাই, কিন্তু আমাকে কিছুই হয় না বাবা। আমাদের দিক কেউ তাকানোর মতো নয়, আমরা খালি কাইন্দেই যাইতেছি, কইয়েই যাইতেছি, আমাকে কিচ্ছু পাই না। খালি আশ্বাস দেয় সব হয়ে গেছে, দিচ্ছি, দেয় না। আমরা অনেক লড়াই সংগ্রাম করতেছি, কিন্তু কোনো সহযোগিতা পাইতেছি না। আমরা এমনও শ্রমিক আছি যেমন জরি না পা, আমি আমাদের ভিটা মাটিও নাই। ওই চিকিৎসার পিছিয়ে সব শেষ করছি, যে সন্তানের সামনে যাওয়া তাও বাইসা থাকি। মনে করেন যে এখন আমরা এই অসহায় অবস্থায় আছি। আমরা তো মনে করেন বাচ্চা থেকেও মরা, আমরা কারো কাছে না পারতাছি হাত পাইতে খাইতে, না পারতাছি আমরা কর্ম করে খাইতে, এরকম আমরা পজিশনে আছি। অনেক মনে করেন সরকার যদি আমাদেরকে দেখে তাইলে আমরা যাতে মানে চলে ফিরা খাইতে পারি, এটুকুই। সরকারের কাছে এটা জোর দাবি জানাই, যাতে যে শ্রমিকগুলো আমাদের তালিকাভুক্ত হইতে পারে এটার দিকে যাতে সুদৃষ্টি দেয়, যাতে আমরা একটা শ্রমিক যাতে ওই তালিকা থেকে এবং তার ক্ষতিপূরণ থেকে বাতিল না যায়, তাদেরকে ওই তালিকাভুক্ত করা হোক। এদিকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা, আহত শ্রমিক এবং নিহতের স্বজনেরা প্রতি বছর এই দিনে নিহতের ঘটনায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালন করে থাকে। শ্রমিক নেতারা বলেন, ১৩ বছর পেরিয়ে গেলেও সরকার এবং বিজিএম এর কাছ থেকে মেলেনি উপযুক্ত কোনো সহায়তা। সরকারের কাছে আমরা অনেকবার প্রোগ্রাম করেছি, আমরা দাবি করেছি, ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ পায় নাই। আমরা পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ যাতে পায় আমরা সরকারের কাছে এই দাবি করেছি। আর বিজিএমই একটা কথা দিয়েছিল যে যারা আহত বা নিহত আছে তাদেরকে একটা সর্বোচ্চ এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য দিয়েছে, কিন্তু সেই সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয় নাই। আর একটা কথা আছে যে শ্রমিকদের যারা আহত বা নিহত, যাদের ছেলে মেয়ে এই এলাকায় থাকে, তাদেরকে পুনর্বাসন করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করতে চেয়েছিল, সেটা করেনি। আর ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে চেয়েছিল, সেই জিনিসটাও করেনি। সেটা আমরা বিজিএমের কাছে আমরা আবেদন করি যাতে এই যে যারা আহত আছে তাদের ছেলে মেয়েদের যাতে লেখাপড়া দায়িত্ব ভার নেয়। তাজরিন গার্মেন্টস ট্র্যাজেডিতে আহত এবং নিহতের পরিবারের প্রতি সুনজর দেবে সরকার, এমনটাই আশা করছেন শ্রমিকরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।